সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও আগে থেকে এখন একটু ভালো থাকার চেষ্টা করছি। আর এই যে আজকে দেখো 1:30টার মতো কাছাকাছি বাজে, দাদাভাই বেরিয়ে গেল, কিন্তু মেঘলা ওয়েদার জানো তো। কদিন ধরেই তো শুরু হয়েছে, কালকে ওয়েদারটা তবু ছিল, বৃষ্টি তো হয়নি বাবা, আজকেও বৃষ্টি আর হোস না। এই যে মেশিনে অল্প কাঁচা হয়েছে, বসিয়ে মানে হচ্ছে, কাঁচা হয়ে গেছে, এখন জলটা ভরছি। আর এরপর তো ঘরের কাজে হাত দিতে হবে, ঘরের কাজ করব। সকাল থেকে তো টুকটাক করেই যাচ্ছি, এখন একটু হালকা করে ইয়োগাও করছি সকালে। চলো, আর এখন একটু হালকা চা খাবো, চা ঘুরে ঘুরেই খাচ্ছি, তাই ভালো একটা ভিডিওটা অন করি তোমাদের সাথে। আর রান্না আজকে একদমই অল্প একটু রান্না করবো, মামের রান্না একবেলার মতো। চলো সাথে থাকো, দেখতে থাকো। তারপর দেখো ওদিকে তো মেশিনে কাঁচা হচ্ছে, কাঁচা হয়ে গেছে, ধোয়ার মানে জলটা ভরা হচ্ছে। এই সুযোগে সময় নষ্ট করলে তো চলবে না, এইভাবেই কাজ করতে হবে। আর এদিকে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর ঝাড় দিতে দিতে ওই সামনে টিটু রয়েছে, ওর পাশে ওই সামনে বাড়ির যা তো নেই, ওর ভাইয়ের বিয়ে বাড়ি গেছে। আর পাখিটা সমানে মা মা করে ডেকেই যাচ্ছে। পশু পাখিদের না ভীষণ মায়া হয় জানো তো, যাদের মানে খুব ভালোবাসে। আসলে ও সবসময় ওখানে কাজ করে, আর পাখিগুলোকে একটু আদর করে। আমি তো বলি যে একটু আদর করে দাও, তোমার ছোটো ছেলে, ওর তো একটা ছেলে, আর ওইগুলো এগুলো তোমার মেয়ের ছেলে, ছোটো ছেলে, দুটো পাখি রয়েছে। আর হাসাহাসি হয় খুব। 9টা বাজে, ছাদে আসলাম, কিছু মেরে দিয়ে গেলাম, আর বারান্দা সব দিয়ে দিয়েছি, কারণ একটু বাদে রোদ উঠবে। এই যে সূর্য মামা উঠছে মনে হচ্ছে। একটু মোটাগুলো এখানে দিয়েছে, কটনের জিনিসগুলো সব বারান্দাতেই দিয়েছে। দেখো বেলি ফুল অনেক করিয়েও এসছে গাছে, দাদাভাই সব জল দিয়ে গেছে। পিটুনিয়া দেখো লাগাইনি, সে আগের বছর লাগিয়েছিলাম, সাদা সাদা বলে লাগাইনি। এখানে একটা ভায়োলেট কালার পিটুনিয়া ফুটেছে। আর এই যে দোপাটি গাছটা আমার খুব ভালো লাগে, আর এগুলো যে কবে ফুটবে। একটা ঘুড়ি দেখলাম আমি, দুধ দিতে এসেছিল, ওই যে একটা ঘুড়ি। দেখো একটা ঘুড়ি, আমাদের ছাদে না অনেক ঘুড়ি টুড়ি পড়ে, তবে কেউ ওড়ানোর নেই। কি ভালো লাগে এখানে, তো একটু মেঘলা মেঘলা, তবে সুন্দর হাওয়া দিচ্ছে। আমার তো দাঁড়াবার সময় নেই, ঘুড়িটা পাশে বাড়ি ছেলেটাকে দিয়ে দিই। চলো, তারপর দেখো ছাদ থেকে নেমেই ঘরটা রান্না করতে করতে মুছলাম। আজকে তো যেহেতু রাত্রেবেলা বিয়ে বাড়ি যাবো, এখন একবেলার মতো রান্না করেছি, মাছ। আর মানে আমি আর মেয়ে খাবো সেরকমই রান্না করছি। এই দেখো মাছের ঝোলও হয়ে গেছে, অল্প একটু ঢ্যাঁড়স ছিল, আলুতে একদম হালকা করে করেছি, কিন্তু খেতে না ভীষণ ভালো লাগে ঝোলটা। আর এই জ্যান্ত মাছ, একদম তেলাপিয়া মাছ, ওই আমি আর মেয়ে খাবো বলে ওর বাবাকে বলেছিল অল্প করে আনতে। মাছটাও খুব ভালো ছিল। তারপরে দেখো একটু হালকা করে শুক্তো করে নিলাম, একটু মানে কিছুই দিইনি, সামান্য একটু দুধ দিয়েছিলাম, আর এই ভাজা মশলাটা করা আছে ওটা দিয়েছিলাম, আর কিচ্ছু না। আর নুন হলুদ যেরকম, আর ফোড়নটা একটু আদা ফোড়ন, আর একটু রাঁধুনি আর পাঁচফোড়ন, ওই ফোড়নটাতেই ভালো লাগে খেতে। এবার দেখো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে বাসনের তো পাহাড় বলি রোজ রোজ, মানে কি বলবো। দেখো তাও সকালে একবার বাসন মাজা হয়ে গেছে, রান্নার যতটুকুই করি না কেন বাসনটা যেন তত্রণে বেশি হয়ে যায়। আর এই যে কড়া মাজা, দুটো কড়াই রয়েছে, সকালে একটা কড়াতে রান্না করেছিলাম, আর এখন না দুদিকে দুটো করে নিয়েছি। চাটুও রয়েছে, টিফিনও হয়েছিল, সেই সবই পড়ে রয়েছে, তাই দেখছি কত বাসনও হয়ে গেছে। মনে মনে ভাবছিলাম বাবা আজকে তো কিছুই সেরকম রান্না করলাম না, কিন্তু বাসনটা তো বেশ ভালোই হয়ে গেল। আর কি করা যাবে, একটা একটা করে সব বাসন মেজে ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো বাসনগুলো তো উদ্ধার করলাম, এবার গ্যাস মুছে নিচ্ছি, গ্যাস চিমনি টিমনি সব যেরকম রোজ মানে মোছায়, একবার ডিটারজেন্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই জায়গাটা। তারপর আবার ভেজা কাপড় ভিজিয়ে পুরোটা ভালো করে মুছে নিই। পুজো দেওয়া হয়ে গেল সোমবার। এই যে একটা বেলপাতা গাছ থেকে এখন খুঁজে বার করতে অনেক কষ্ট, সব পাতা শুকিয়ে শুকিয়ে। আজকেই দেখো উপরে একটা স্যান্ডেল কালার জবা ফুটেছে, এখন তো জবা ফুল অল্প দুই একটা, কদিন বাদে আর থাকবেই না। অথচ এই গরমকালে কত জবা ফোটে প্রত্যেক বছর, এবার কিন্তু শীতে ফুটেছে। হয়ে গেল বন্ধুরা, এই যে তিনজন রেডি হয়ে বিয়ে বাড়ি যাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের তো আর একটা বিয়ে বাড়ি আছে, ওটা বলে দিয়েছে যে ওটা একটু দূর তো, মানে গ্রুপের নিমন্ত্রণ ওটা, তা
মানে ওটা যেতে ইচ্ছে বলে আমাদের আবার এখানে দেরি হয়ে যাবে। চলো একটু বিয়েবাড়ি থেকে ঘুরে আসি। বিয়েবাড়ি বেশি দূর না, কোনো বাড়ি ভাড়া করলে কিন্তু আরও বেশি দূর হতো। যাদের বাড়ি তাদের সামনেই পুরো ক্লাব সমেত বড় মাঠ আছে, সেই মাঠটা পুরো ঘিরেই করছে। চলো দেখতে থাকি, যে এসেই গেছি। আর এই যে ফ্ল্যাটটা দেখেছো সাজিয়েছে, এটাই ওদের ফ্ল্যাট, মানে ওদের আগে এটা নিজস্ব বাড়ি ছিল, তারপর ফ্ল্যাটে দিয়ে দিয়েছে। ওই প্রত্যেক সময় ভাই, অনেকগুলো ভাই থাকে, যা হয় ভাই থাকলে আর কী বলবো। যাই হোক, এবার দেখো বিয়েবাড়ি এন্ট্রি নিচ্ছি। বেশ সাজানো গোজানো, বেশ পুরো মাঠ নিয়ে করেছে তো, অনেকটা খোলা জায়গা। আর বিয়ে হচ্ছিল ওপরে, মানে পাশে যে বড় দোতলা ক্লাব রয়েছে সেই ক্লাবের ভেতরে, ওখানেও ডেকোরেশন করা ছিল। আর এই যে একটু ফটোশ্যুট করে নিলাম, গিয়ে যে মেয়ের মা বাবা সব পাশেই রয়েছে, বুঝতে পারছো। আর তারপরে দেখো তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও করে দাও তো এখানটা, এই ঢোকার জায়গাটা বেশ সুন্দর, ভালো লাগছিলো। একটা গণেশের মূর্তি আছে। আমি বলছি কি, আর তোমাদের দাদা আমাকে বলছে তোমাকে কি ভিডিও করবো, তুমি তো শাড়ি ঠিক করে যাচ্ছ 10 বার করে। তারপর দেখো একটু যাই হোক করে দিয়েছে, আমাকে বললো হয়ে গেছে। আমি বা কখন করলে। এরপরে দেখো আর এত সুন্দর মিউজিক বাজছিল ভেতরে। আর এই যে মেয়েটার খুবই অল্প বয়স, মানে খুবই এখনকার দিনে এত অল্প বয়সে বিয়ে হয় না। যাই হোক গ্র্যাজুয়েশনটা সবাই কমপ্লিট হয়েছে, বিয়ে দিয়ে পড়বে। ও আর অন্য পড়তে টড়তে চাইছে না। যাই হোক সব ভালো পাত্র পেয়েছে, বিয়ে দিয়ে দিচ্ছে। আমার মেয়েকে তো আমি তাই বললাম, তোকেও তাই একটু দিয়ে দেবো। ও তো আমার মেয়ে তো কি খচে গেছে বলেছি বলে। আর দেখো বেশ ভেতরটা না অনেকটা বড় জায়গা নিয়ে তো বেশ খুব, আর অনেক লোক হয়েছিল, মানে যত রাত হচ্ছিলো তত লোক বাড়ছিল। আমরা তো 9টার 9:30 নাগাদ গিয়েছিলাম। তারপরে দেখো বাড়ি থেকে আমাদের 6 মিনিটের মতো লাগলো হেঁটে, কাছাকাছি একদম। আর দেখো বেশ ভালো লাগছিলো। আর আমার বিশেষ করে এই আওয়াজটা বাজনার এত সুন্দর লাগছিলো। এরপরে দেখো যে মেয়ে, আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি, ওখানে তো প্রচুর স্টার্টার হয়েছে। আমি বললাম চল, মেয়েকে বললাম যে ওখানে গিয়ে স্টার্টারে তুই নিয়ে নে কিছু। মেয়ে আমাকে বললো তুমি নেবে না, যে আমি নিচ্ছি, দাঁড়া তুই যা। আর প্রচুর স্টার্টার ছিল। এইখানটাতে একটু, যেখানে একটু ফাঁকা পাচ্ছি সেখানটা একটু যাচ্ছি ভিডিও করার জন্য, কারণ তোমাদেরকেও তো একটু দেখাতে হবে ওই জন্য। আর দেখো, আর ঢুকতেই একটা কথা, সবাই যাদের যাদের চেনা জানা আছে, যে এত রোগা হয়ে গেছো কেন। আর কি বলবো, এই যে ফুচকার স্টল, আর মানে কিছু বাকি ছিল না, দই বড়া, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম তো অপরন্ত ছিল। আর চিকেন শাটি, পনির শাটি যে মেয়ে নিয়ে খাচ্ছে। আর তোমার ফিশ বল, চিকেন পকোড়াও ছিল, পনির পকোড়াও ছিল, মানে নন ভেজ ভেজ সব কিছু আইটেম ওখানে রাখা আছে। আর খাওয়ার এখানে ছিল খুব ভালো, মানে খুব ভালো রান্না হয়েছিল, খুব ভালো খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। নান ছিল, তোমার ফিশ বাটার ফ্রাই ছিল। মেয়েকে বললাম তোর অন্নপ্রাশনের মতো জানিস তো অনেকটা মেনু হয়েছে। মেয়ে বলছে তখন তো আমি খেতে পারি না। আর সেটাই তো না, তখন আর কী করে খাবি। এই যে এখানে স্যালাড ছিল। আর সবচেয়ে আমার ভালো লেগেছে মেনু কার্ডটা, এই দেখো সাইকেলের চাবি রিং, জানো তো, এই যে আমি নিয়ে নিলাম, আমার এত ভালো লেগেছে। আর প্লেটটা তো পুরো আমার ঘরের ডিনার সেটের মতো দেখতে। যাই হোক প্রচুর, এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি। মেয়ে এই যে আমি বললাম তুই নিয়ে যা, আমি ওকে বললাম দেখি কী নিয়েছিস তুই, ও আমাকে দেখাচ্ছে। আর যে নান খানগুলো এগুলো বেশি খাস না, অল্প করে খা। বাসমতি, এই বাসন্তী পোলাও ছিল, তারপরে মাটন, কাতলা মাছের কালিয়া সবই মানে ছিল। মিষ্টি মিষ্টি যা যা হয়, পনিরেরও অনেক রকম আইটেম ছিল। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। এবার দেখো একটু খেতে খেতে এখানে আমাদের খাওয়া আমার হয়ে গেছে। তারপরে আমি বললাম মিষ্টিটা পরে খাবো। এটা তো বুফেতে যখন যে ইচ্ছা, আর ভালো লাগে না এখন, মিষ্টিটা পরে খাবো, আগে নাচটা দেখিনি। দেখো বলে না যে জানো তো মনে আনন্দ থাকলে সত্যি ভালো লাগে। আর কালকের দিনটা যেন আমার সন্ধ্যেবেলায় শরীরটাও যেন বেশ ভালো লাগছিলো, অতটা রোদ যেমন খারাপ লাগছিল না। আর এই নিয়ে এত সুন্দর বাজাচ্ছিলেন, এত ভালো লাগছিলো কি বলবো। আর ওই যে দেখো ভদ্র, মানে কত বয়স হয়ে গেলে কী হবে, দেখো মনের জোর আছে, সেই কনস্ট্যান্ট। আমরা যখন বাড়ি আসছি তখনও নেচে যাচ্ছে, জানো, এত এনজয় করছে, খুব ভালো লাগছিলো। অনেকে নাচ করছিল প্রচুর, সবগুলো তো আর ভিডিও করিনি, খুব আনন্দ হচ্ছিলো। বরযাত্রী এসে সব ওই পাশে যে বড় বললাম না যে ক্লাবের ওখানেও সাজানো হয়েছে, ওখানেও রয়েছে সব। আমরা ওখানে আবার দোতলায় উঠতে হবে বলে আর যাইনি আমি, এখানেই রয়েছে। আর সব চেনা জানা রয়েছে, ওই জন্য এখানে খুব আনন্দ করা হচ্ছিলো, খুব নাচানাচি হচ্ছে দেখছি।
এইবার দেখো এই যে বরকে ওইখানে বিয়ের কাজ হচ্ছিল, ওখানেই মেন বিয়েটা হয়েছে, এখানে মালা বদল এইগুলো হয়েছে, যে 7 পাক তো ঘোরাতে হয়। আর বাবার এই যে ঘোরাচ্ছে তাদের দম বেরিয়ে যাচ্ছে। আর এখান থেকে যখন 6 হয়েছে বলছে 3 4 এরকম। এবার দেখো মালা বদল হচ্ছে। আর এই জামাই খুবই সুন্দর হয়েছে দেখতে, তোমরা দেখো যেমন লম্বা তেমনি চওড়া, খুব ভালো হয়েছে। মেয়ে মানে জামাই খুব ভালো চাকরিও করে, ওই জন্যই ভালো, ছেলে পেলে তো কেউ আর হাতছাড়া করবে না। যাই হোক, ভালো থাকুক, ভালোভাবে সংসার করুক, এটাই আমরা বলবো। আর ছেলেরা জানো তো টুইন, তার ভাইও একই রকম দেখতে। চলো আজকের ভিডিওটা মালা বদল দিতে শেষ করছি।